বলতেছে, এই ফাতেমা তবে শোনো গো শোনো, আমরাও যেতে চাই, আমরাও কিনতে চাই। তখন বেরাদার মুআজ্জাজ সামানিকরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো খাতুন জান্নাত, আমাদেরকে একবার শুধু বলো ওই জায়গাতে পাওয়া যায়। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ওগো বোনেরা তোমরা শোনো, যদি তোমরা এইরকম পোশাক নিতে চাও, আমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান হতে হয়। কোন কিতাবের মধ্যে বলছে 40টা নারী মুসলমান হয়ে গেছিল, আবার কোন কিতাবের মধ্যে বলতে যে 470টা নারী মুসলমান হয়েছে। কি গো, এই জান্নাতি পোশাক পাওয়ার জন্য কোন কিতাবে বলছে 40 জন নারী, কোন কিতাবে বলছে 470 জন নারী খাতুনে জান্নাতের কাছে কলমা পড়ে মুসলমান গ্রহণ করেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও সমস্ত নারীরা বাবা আপনার কলমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা পর্দা হয়ে চলবা, তোমরাও নামাজ পড়বা, তোমরাও কোরআন পড়বা, তোমরাও ভালো পথে চলবা, আল্লাহর কাছে দোয়া করবে, তোমরাও জান্নাতি পোশাক পাবা। জোরে বলো সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দোপা করে যখন আপনার চলতে লেগেছে, চলতে চলতে আমার নবী মুস্তাফার সঙ্গে সাক্ষাৎ। আমার নবী বলতে, গো বিটি ফাতেমা, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এই বিটি ফাতেমা, বলো বলো তোমার বান্ধবীর বাড়িতে গেছিল, কেমন তুমি মজা পেয়েছ? খাতুনে জান্নাত তিনি বলতেছে, বলো গো আব্বা জান, মজা আজকে এতটাই পেয়েছি আব্বা গো, আমার হাতে আপনার কলমা পড়ে 470 জন নারী কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার নবীজি বলতেছে, এই বিটি ফাতেমা, তবে শোনো গো শোনো, আমি জানি তোমাকে ওই জায়গাতে পাঠালে পরে তুমি ইহুদি নারীগুলোকে মুসলমান বানাবে, তারই জন্য তোমাকে দাওয়াতটা কবুল করতে বলেছিলাম। বাবাজি সোনা মানিক বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি 3-4 দিন যখন স্বামীর বাড়িতে গেছে, বাপের বাড়িতে থাকলেন, খাতুনে জান্নাত বলছে, আব্বা গো আমার স্বামীকে একা ফেলে রেখেছি, আব্বা জান আমাকে বিদায় দিন, আমি শ্বশুর বাড়িতে যাই। বিটি ফাতেমা, তবে শোনো গো বিটি, কাছে যখন ডাকলেন আমার নবীজি মা ফাতেমার কপালে একটা চুমা দিলেন। জোরে বলেন, এই বিটি ফাতেমা, তবে শোনো গো শোনো, যদি তোমার আমার কথা যদি মনে পড়ে, ওগো বিটি ফাতেমা, তুমি কপালে হাত দিবে, তুমি আমাকে দেখতে পাবে। বিটি যাও, শ্বশুর বাড়িতে যাও, স্বামীকে দুঃখ কষ্ট দিও না। খাতুনে জান্নাত বলছে, আব্বা গো আমার স্বামীকে আমি প্রচন্ড ভালোবাসি, আমার স্বামী বাড়িতে কি খালো না খালো, আমি 4-5 দিন থেকে চলে এসেছি, আব্বা জান আমাকে বিদায় দেন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার টুকটুক টুকটুক করে বাবাজি স্বামীর বাড়িতে পৌঁছে গেলেন। দেখতেছ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক জায়গাতে বসে আরাম করতে যে বাবা, আরাম করতে করতে খাতুনে জান্নাত যখন প্রবেশ করেছে, গো স্বামী আমার, এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সাবানিকরাও, এ সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই আপনার বাড়িতে পৌঁছালেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার উঠে যেন দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে যাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো বিবি খাতুনে জান্নাত, তুমি আমাকে 5 দিন ধরে রেখে গেছো, তোমাকে এতটাই আমি মহব্বত করি, তোমাকে এতটাই আমি ভালোবাসি, আমি আলী
রাতের বেলায় ঘুমাতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বেরাদুল ইসলাম কথাবার্তা হয়ে গেল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, গো বিবি খাতুনে জান্নাত, বাপের বাড়িতে কি খেয়ে এসেছো না খেয়ে এসেছো একবার শোনো। আমি নিজের হাতে রুটি বানিয়েছি, সবজি বানিয়েছি, নাও বসো খেয়ে নাও। জোরে বলেন কত মোহব্বত, কতই বাবা ভালোবাসো। যখনই বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রুটি দিতে গেছেন, রুটি দেওয়ার সময়তে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি হাতে হাতখানা পুড়াইয়া দিয়েছে। খাতুনে জান্নাত যখন হাতখানা দেখেছে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চোখের পানি ফেলায়া কান্না করে বলছে, স্বামী গো, ওগো স্বামী, আপনি আমার জন্য হাত পুড়িয়েছেন, স্বামী গো আমাকে ক্ষমা করে দিন। ও স্বামী আমার, আমি আর বাপের বাড়িতে 2-5 দিন ধরে কোনোদিন থাকবো না। আমার আম্মাকে যাব দেখতে, দিন যাব দিন আসবো। স্বামী গো স্বামী, যদি দুঃখ পাই আমার আল্লাহ নারাজ হয়ে যায়। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলো, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা হাতে একটা চুমা দিয়ে দিলেন। চুমা দেওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস জামান ইকরাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি একটু বাবা মুচকি হাসলেন। বাবাজি আল্লাহর ফেরেশতারাও খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত রাখতে হবে, নাহলে এখন স্বামী স্ত্রীর মধ্যে কেমন দেখা যায়, স্ত্রী খেয়েছে তো স্বামী খায়নি, স্বামী খেয়েছে তো স্ত্রী খায়নি। কি গো, এই বাড়িতে মোহাব্বত জন্মাবে? জি, এটা কথা বলেন না, জন্মাবে না। বেরাদুল ইসলাম মুআদ্দাস জামান ইকরাম, দেখেন স্বামী স্ত্রীর মধ্যে কেমন মোহাব্বত। একদিন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি তিনি জাতা ঘুরিয়ে 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 মা ফাতেমার হাতে যেন ফোসা পড়ে গেছে। কি পড়েছে? ফোসা। ফোসা পড়ে গেছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা থেকে কাজ করে বাড়িতে এসেছেন। আসার পরে বলতেছে, বলে বিবি খাতুনে জান্নাত, তুমি জাতা পিষতেছো, আটা পিষতেছো? বলে জি। যখন বলে খাতুনে জান্নাত, এক গ্লাস আমাকে ঠান্ডা পানি পান করাও তো। ঠান্ডা পানি নিয়ে এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়েছেন। তো বাবাজি মা ফাতেমার হাতে দেখছে ফোসা পড়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বিবি খাতুনে জান্নাত, কি ব্যাপার, তোমার হাতে এত মোটা মোটা ফোসা কেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ওগো আমার স্বামী, তবে শুনে নেন তাড়াতাড়ি। ও স্বামী আমার, আজকে আমি জাতা পিছায়া পিছায়া আমার হাতে যেন ফোসা পড়ে গেছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস জামান ইকরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হাতে যখন ফোসা পড়ে যাও, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাতে একটা চুমা দিয়ে দিলেন। চুমা দেওয়ার পরে বলতেছে, গো খাতুনে জান্নাত, তবে শোনো গো, তোমার আব্বা জান তো, তোমার আব্বা জানের বাড়িতে অনেক তো গোলাম আছে। ওগো খাতুনে জান্নাত, তোমার আব্বা জানের কাছে যাও, যাওয়ার পর একটা গোলাম নিয়ে আসো, তোমার কাজে হালকা হবে। যাও যাও, তোমার আব্বা জানের কাছে গিয়ে একটা গোলাম নিয়ে এসো, বাড়ির কাজগুলো করো। তখন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো স্বামী গো, আপনি যখন অর্ডার দিয়েছেন নিশ্চয় আমি যাব। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কি করলেন, টুক 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 করে আমার নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে, গো আব্বা জান, আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে বাবা আলোপ আলোচনা করতেছে। বেরাদার, আমার নবীজি বলছো, গো বিটি ফাতেমা, কি ব্যাপার, ও টাইমের ভিতরে কেন? মা ফাতেমা বলতেছে, বলো গো আব্বা জান, ও গো আব্বা জান, আমি এই কারোর জন্য এসেছি, একটু পার্সোনাল কথা ছিল। আমার নবী মুস্তাফা
মুস্তা বলতেছ গো বিটি ফাতেমা তুমি এখন বাড়ি চলে যাও, বাড়ি যাওয়ার পরে আমি সন্ধ্যাবেলা তোমার সাথে দেখা করব। জোর বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন, টুকটুক টুকটুক করে বাবাজি বাড়ি চলে গেলেন। সন্ধ্যাবেলাতে আমার নবী মুস্তাফা খাতুন জান্নাতের বাড়িতে গেলেন। যাওয়ার পরে বলতেছে, ও বিটি ফাতেমা কি ব্যাপার, কি কারণে গেছিলে বলো? বলে আব্বা জান আমি গেছিলাম একটার কারণে। বলে কি কারণে? বলে আব্বা দেখছেন আমার হাতে ফোঁসা পড়ে গেছে, আব্বা গো আমি যাতা ঘোরায়া 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 যেন আমার হাতে ফোঁসা পড়ে গেছি। ওগো আব্বা জান আপনার কাছে একটা গোলাম নেওয়ার জন্য গেছিলাম। আমার নবীজি বলতেছ বিটি ফাতেমা তবে শোনো গো শোনো, গোলামের কথা বলিও না। ও বিটি আজকে তোমাকে যদি গোলাম দি কাজ করার জন্য প্রত্যেকটা বিটির বাপেদেরকে গোলাম দেওয়া জরুরি হয়ে যাবে। বেটি গোলাম দিব না, তবে এক কাজ করো, আমি তোমাকে একটা তসবিহ বলবো, এই তসবিহটা 5 ওয়াক্ত নামাজে আমল করবে। কি তসবিহ? তসবিহ শুনতে চান না? চান না? এই তসবিহটার নাম হলো ফাতেমায়ে তসবিহ। বেটি ফাতেমা এই তসবিহটা যদি তুমি 5 ওয়াক্ত নামাজে যদি 100 বার করে যদি পড়তে পারো তো আল্লাহর তরফ থেকে আল্লাহর ফেরেশতা তোমার কাজে সহযোগিতা করবে। এই বেটি গোলাম লাগবে না, এই আমলটা তুমি করবি। ও মা কালা শুধু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য শুধু এই তাসবিহটা নয়, মা গো মা আপনারা যদি আমল করেন আল্লাহর তরফ থেকে ফেরেশতারা কাজে সহযোগিতা করবে। বাবাজি মুসলমান ভাইরা এ সোনামানিকের, যেহেতু আমার কমিটি ভাইরা বলেছে আজকে খাতুনের জান্নাতের জীবন শেষ, কালকে বেলালের জীবনী শুরু। কি গো কালকে বেলাল জীবন শুনুন তো, তার জন্য বাবাজি আজকে সম্পূর্ণ শেষ করে দিয়ে বাড়ি পালাবো। সম্পূর্ণ তো শেষ করতে পারা যাবে না, যেগুলো মেন মেন ঘটনা ওগুলো আপনাদের সম্মুখে তুলে ধরবো। বাবাজি মুসলমান ভাইরা এ সোনামানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বিটি ফাতেমা এই তাসবিহটা যদি আমল করতে পারো তোমার কাজ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আব্বা জান, ও আব্বা জান তবে তাসবিহটা বলুন। আমার নবীজি বলতেছ গো বিটি ফাতেমা তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ফাতেমার তাসবিহ হলো এটাও সুবহানাল্লাহ 33 বার। এই ভালো করে শুনেন, ও মা খালা ভালো করে শুনেন, শুধু সিরিয়াল দেখে মনে করে রাখেন না নাকি গো। হ্যাঁ এই তাসবিহটা মনে রাখেন। আলহামদুলিল্লাহ হচ্ছে 33 বার। কি বললাম? আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। তাহলে কত মোট হচ্ছে? 100। আমার নবী বলতেছে বিটি ফাতেমা আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই তাসবিহটার নাম হলো ফাতেমায়ে তাসবিহ। বেটি এটা তুমি আমল করবা, আল্লাহর ফেরেশতারা তোমার কাজে সহযোগিতা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাকি গো আপনারা যদি আমল করতে পারেন, মায়েদেরকে বলছে মায়েরা আপনারা যদি আমল করতে পারেন, যে সমস্ত মায়েরা বাড়িতে সারাদিন মান কাজ করছেন, কাজ করে করে আপনি পরেশান হয়ে গেছেন, কিন্তু এই আমলটা 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমল করবেন, খোদার কসম করে বলতেছি আল্লাহর ফেরেশতারা আপনার কাজে সহযোগিতা করবে। জোরে বলেন জি। তাই বলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর এদিকে লুক লুক করে সিরিয়াল দেখবেন, আমল করবেন, তাহলে কিন্তু হবে না।
কি গো ঠিক না? এদিকে নামাজও পড়ছেন, ফাতেমা তাজু পড়ছে, রাতের বেলা ফাঁক পালে সিরিয়ালও দেখছেন, তাহলে হবে? সঠিক নেকবান্দি হতে হবে। আমরা তো বাবা এখন দুনিয়াতে মিথ্যার পথে চলতেছি, চলছে না? রাস্তায় চলতে চলতে মিথ্যা, পায়খানা ফিরতে ফিরতে মিথ্যা, তারপর বাবাজি ভাত খেতে খেতে মিথ্যা, নামাজ পড়তে পড়তে মিথ্যা। মিথ্যা না হলে পরে বাবা চলা মুশকিল নাকি গো? কিন্তু বাবাজি একটা আপনাদেরকে বলবো, একটা যদি আপনি মিথ্যা কথা বলেন তো একটা মিথ্যা বলার কারণে আপনাকে 10টা মিথ্যা কথা বলতে হয়, বুঝলেন? একটা মিথ্যা বলবেন কিনা, তো একটা মিথ্যাকে ঢাকার জন্য আপনাকে 10টা আরো মিথ্যা বলতে হবে। তো কেন আপনি মিথ্যা কথা বলবেন? সত্য কথা বলতে হবে। সত্য কথা বলবেন, তাতে রাখবে রাখবে, ফাটবে ফাটবে, যা করবে করবে করুক, তবে সত্য কথাটাকে বলতে হবে, নাকি বলছেন? বাবাজি শোনা মানে কাসুন, আপনাদেরকে বলতে চাই, ও মা খালা ফাতেমায়ে তাসবিহটা আপনারা আমল করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তরফ থেকে আল্লাহর ফেরেশতারা আপনাদেরকে কাজে সহযোগিতা করবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে, বহুতক্ষণ পর কিন্তু একটা নাত পড়ছি, না পড়বো না গো? কি গো যে বাবাজি মুসলমান, তাই কবি বলতেছে, নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলেন নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে। জোরে বলেন আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে, সব কিছুই আপনার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। একটু জোরে নবীকে কে কে ভুলতে রাজি হাত তোলেন। এই ভুলতে রাজি বলেছে কে? বাবাজি মুসলমান, এক জায়গাতে বাবাজি এই মালদাতে গেছিলেন, বুঝলেন? তা আমি বলছি যে ভাই কে কে ওয়াজ শুনবেন না, হাত তোলেন। হ্যাঁ, তো 2-4টা বুড়িয়া মানুষ হাত তুলতে যে কানে হাত ভাসে, হাত তুলে নি, কান চলকাছে, কান চলকাছে, বুঝতে পারলেন? তো যাই হোক 6টা হাত উঠেছে, সবাই শোনার জন্য এসেছেন, তাই কিনা? বাবাজি মুসলমান, তাই বলতেছে, নবী ছিল যখন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে, ঠিক কিনা? নবী ছিলেন যখন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা। আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা। নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। বাবা বলে ও গো আমিনা, বাবা বলে ও গো আমিনা, আমি থাকিতে চিন্তা করো না, যিনি আছে, আব্দুল মুত্তালিব বলছে মা আমিনাকে, যিনি আছে তোমারই গর্ভেতে, সারা বিশ্বের তুলনা হবে না।
যিনি আছে তোমারই গর্বেতে সারা বিশ্বের তুলনা হবে না নবী ছাড়ো জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে সোনা মানিক আসুন, আমি কি বলতে চাইছিলাম? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এই ফাতেমায়ে তাসবিহ আমল করতে লাগলেন। আল্লাহর তরফ থেকে আল্লাহর ফারিস্তারা কি করলেন? সহযোগিতা করছেন কাজে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইরকম ভাবে বাবা যে দিন যায় রাত আছে। একদিন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যাতা ঘুরিয়ে ঘুরিয়ে বাবাজি শরীরে জ্বর বিমার হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে। তো মা ফাতেমা বলছে, স্বামী গো, ও স্বামী আমার জন্য বাজারে গিয়ে দুইটা কমলা লেবু নিয়েছেন না? কি বললাম? কমলা লেবু দুইটা নিয়েছেন? ঠিক আছে, তাই হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো বিবি ফাতেমা, তবে শুনে রেখে দাও, আমি বাজারে কাজ করার জন্য তালাশ করতে গেলাম, গ্রামে কাজের জন্য বেরিয়ে গেলাম। যদি কাজ করে টাকা পাই, আমি তোমার জন্য দুটা কমলা নিয়ে আসবো। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাজের তালাশের জন্য বেরিয়ে গেলেন। রে বাবা, কাজের তালাশ করার পর সারাদিন কাজ দৌড়ে দৌড়ে বাবা কাজ পাওয়া গেল না। এদিকে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টুক 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 করে এসে বলতেছে, ওগো বিবি খাতুনে জান্নাত, আমি তোমার জন্য দুটা কমলা নিয়ে আসতে পারি নাই। ও বিবি, ওগো বিবি, আমি পারলাম না। এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, দুঃখ করবেন না, কষ্ট নিবেন না, আমার ওই চাদরটাও আবার মদিনার বাজারে বিক্রি করে দুটা কমলা নিয়ে আসেন। কি গো, বুঝতে পারছেন না? দুটা কমলা নিয়ে আসবেন। এদিকে বেরাদান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো বিবি খাতুনে জান্নাত, তোমার এই চাদরটা আমি বিক্রি করতে পারবো না। বলে কেন? বলে চাদরটা হলো জান্নাতি চাদর। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার স্বামী, তবে শুনেন গো, আমি তো অর্ডার দিচ্ছি, আমি তো হুকুম দিতেছি, ওগো আমার স্বামী, আপনি দুঃখ কষ্ট নেবেন না, আপনি কমলা নিয়ে এসেছেন না তো কি হয়েছে, আমার চাদরটা মদিনার বাজারে বিক্রি করে দুটা কমলা নিয়ে আসবেন। বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দুটা আপনার চাদর নিয়ে আসলো। চাদর নিয়ে আসার পরে বলতেছি, বলো গো আমার স্বামী, এই চাদরটা নেন, নেওয়ার পরে আপনি 2 দিরহামে বিক্রি করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত দিরহামে? 2 দিরহামে। বলো গো বিবি খাতুনে জান্নাত, বলে ঠিক আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাদরটা নিয়ে মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে যাওয়ার পর সারাদিন বাবাজি বসে আছে, কেউ বাবা চাদর কিনে নাও, বাবাজি কেউ চাদর কিনে নাও। আল্লাহ পাক আল্লাহ
তাআলা হযরত জিবরিল আমিনকে বলতেছে গো জিবরিল তাড়াতাড়ি করে যাও মানুষের রূপ ধারণ করে হযরত আলীর চাদরটা কিনে নাও জোর বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা যখন বাবাজি হযরত জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে বাবা হযরত আলীর বাবাজি সম্মুখে এসেছে আসার পরে বলতেছে ও আলী তোমার চাদর কত টাকা দেবে বিক্রি করবা বলে 2 দিরহামে বাবাজি আল্লাহর ফেরেশতা বলতেছে বলো গো আলী তবে শুনে রেখে দাও আমি তোমাকে 6 দিরহাম দেব কত আমরা হলে কিন্তু বিক্রি করে দেব